সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা 7 নম্বর ভিডিও ক্লিপ আলোচনা করব যে কেউ যদি উত্তর দেয় সালামের আলাইকা সালাম 1 বচন করে এবং আলা শব্দটাকে আগে এনে সালাম শব্দ পর আনে আলাইকা এভাবে বলে, তাহলে এ ব্যাপারে কি আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি তিরমিজির এবং হাদিসটি সহিহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এমন সালাম দিতে, এভাবে উত্তর দিতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেন, যেমন এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন, জাবের ইবনে সুলাইম আল হুজাইমি, তিনি এসে বললেন যে আমি আল্লাহ রাসূলের কাছে এসে বললাম আলাইকা সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন? লা তাকুল আলাইকা সালাম ওয়ালাকিন কুল আসসালামু আলাইকুম আলাইকা। বললেন যে আলাইকা সালাম বলো না, তুমি বলো আসসালামু আলাইকা, এভাবে বলো। আগে বলেছি হাদিসটি সহিহ। এবং আবু দাউদের বর্ণনায় এটা আরেকটু বৃদ্ধি শব্দ এসেছে, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। আবু দাউদে এসেছে, আবু দাউদের বর্ণনায় এসেছে যে তিনি বলেন যে আমি মহানবীর কাছে এসে বললাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি সালাম। আলাইকা শব্দ আগে বলে আল্লাহ রাসূল বললেন আলাইকা সালাম বলো না, এভাবে বলো না, আলাইকা আগে করে বলো না, কারণ আলাইকা সালাম এটা মৃত ব্যক্তিদের সালাম, জীবিত ব্যক্তির সালাম না। তার মানে কি বলতে হবে? আসসালামু আলাইকুম, সালাম শব্দ আগে বলতে হবে, আলাইকা পরে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।